যে আমাকে বাঁচান বাঁচান, আমাকে অপহরণ করছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে। এই মহিলাটা মিথ্যা বানোয়ার একটা মামলা দিছে তার অবৈধ ক্ষমতার জোরে। এই নিঝুম রুবিনা এই সম্পূর্ণ এটা মিথ্যা মামলা, একটা ভিত্তিহীন মামলা সে দিছে। উনি বনশ্রী উঠছে, বনশ্রী থেকে বলছে আমার ভাইকে লোকেশন দিছে যে ধানমন্ডিতে যাবে। এই কথা বলে সে আমার ভাই তাকে নিয়ে আসতেছিল রাস্তায় রানিং এ। হাতির ঝিলে আসার পরে সে বলতেছে মধুবাগ থেকে তার কোন এক বন্ধু উঠবে। তো আমার ভাই বলল যে ম্যাডাম তাহলে আপনি লোকেশনটা অ্যাড করে দেন। ওই মহিলা লোকেশন অ্যাড করবে না, বলছে না আমি লোকেশন অ্যাড করতে পারবো না। তখন তার বন্ধু ফোন দিছে, ফোন দিয়ে আমার ভাইকে ধরায় দিছে। তখন কি বলছে আমি তো সেখানে উপস্থিত ছিলাম না, আমার ভাই যতটুকু আমাকে বলছে আমাদেরকে জানাইছে আমি ততটুকুই বলতেছি। ওই তার বন্ধু ফোনেই তখন আমার ভাইকে গালি দিচ্ছে যে তুই আসবি না কেন, এই শালা ড্রাইভার, সামান্য একটা ড্রাইভার, এই তোকে কি আমরা টাকা দিব না, এগুলা কথা বলছে। তখন আমার ভাই বলছে যে ভাই দেখেন উবারে আমি অ্যাপসের মাধ্যমে গাড়ি চালাই, এটার একটা সিস্টেম আছে, আপনি বললেই আমি যেতে পারবো না, আপনি লোকেশন অ্যাড না করলে আমি যেতে পারবো না। এই কথা বলছে। এই কথার মানে পৃষ্ঠায় কথা কাটাকাটিতে তখন ওই মহিলা নিঝুম রুবিনা মানে ক্ষিপ্ত হয়ে গেছে। তখন আমার ভাই বলছে আমি যেতে পারবো না, মধুবাগ যেতে পারবো না, আপনি যেটা লোকেশন দেওয়া আছে ধানমন্ডি সেখানেই চলেন, সেখানেই চলেন। এই কথা বলে তখন আমার ভাই তার গন্তব্যে নিয়ে যাচ্ছিল। তখন নিঝুম রুবিনা গাড়ি থামা, গাড়ি থামা, গাড়ি থামা, আমি চিৎকার করবো গাড়ি থামা, এই কথা বলছে। তখন আমার ভাই গাড়ি থামাইছে, সে গাড়ি থেকে নেমে গেছে এবং ঠাস করে দরজাটা লাগিয়ে দিয়ে সে ভাড়াও না দিয়ে চলে গেছে। দেখেন এই যে মিথ্যা মামলা, উনি বলছে যে আমাকে অপহরণের চেষ্টা, অপহরণের কেউ যদি চেষ্টা করে তাহলে উনি কি এত ইজিলি গাড়ি থেকে বের হতে পারতো? তাকে তো সেন্সলেস করতে পারতো, তাকে তো অজ্ঞান করতে পারতো, তাকে কোনো ক্ষতি করতে পারতো, কিন্তু কেন? এগুলো তো তার উদ্দেশ্য, আমার ভাইয়ের তো উদ্দেশ্য ছিল না। সে প্রত্যেকটা কথাই বানোয়াট এবং ভিত্তিহীন, প্রত্যেকটা কথাই বলছে। গাড়ি থেকে লাফ দিছে, গাড়ি থেকে জাম দিছে, গাড়ি নাকি 80 থেকে 100 স্পিডে হাতির ঝিলের মতো একটা ব্যস্তময় জায়গা সেখানে নাকি গাড়ি চালাচ্ছিল। আচ্ছা ভাই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, হাতির ঝিলে কি 80 থেকে 100 স্পিডে কি কোনোদিনও গাড়ি চালানো যায়? এটা কি সম্ভব? কোনোদিনও এটা সম্ভব না। এই মহিলাটা মিথ্যা বানোয়াট একটা মামলা দিছে তার অবৈধ ক্ষমতার জোরে। সে নিরীহ এই যে আমার ভাইকে ফাঁসাইছে। আমি আমার সাংবাদিক ভাইদের আপনাদের কাছে মানে অনুরোধ আমার, আপনারা দেখান, দেশবাসীকে দেখান যে এই মহিলা ভিত্তিহীন একটা মামলা দিয়ে আজকে আমাদের এই নিরীহ আমাদের পরিবারটার আজকে কি অবস্থা করছে। এই মহিলা এমনও টক শোর মাধ্যমে দেখতেছি তার ভিডিও বলে যাচ্ছে হ্যাঁ যে এই ড্রাইভার দিন আনে দিন খায়, তাহলে এত বড় উকিল কিভাবে ধরলো? আরে ভাই আমার ভাই তো চোর বাটপার ছিনতাইকারী না, সে তার একজন মালিক আছে, গাড়ি সে মালিকানায় চালায়, তাহলে তাকে এত বড় একটা মামলা দেওয়া হয়েছে, গাড়ির মালিক কি এটা পদক্ষেপ নিবে না? সে কি পাশে দাঁড়াবে না? সেই তো উকিল ধরছে। তাহলে এই মহিলা কিভাবে বলে? আবারও আমার ভাবির হুমকি দিছে, সে লাইভে বলছে হ্যাঁ ড্রাইভারের বউকে পালে মুখোশ টানে খুলবো। সে কেমন নারী? তার কাছে আমার প্রশ্ন। সে তো একটা নায়িকার মধ্যেও পড়ে না, একটা মায়ের মধ্যেও পড়ে না, সে তো নায়িকা হওয়ার যোগ্যই না। সে কিসের নায়িকা? অত নায়িকা বলে কেউ চিনেই না। তাই মুখোশ টানে খুলবে, করবে, এগুলো হুমকি দিচ্ছে। আমি দেশের কাছে একটাই জানাই, আপনারা এটা প্রতিবাদ করেন। আপনারা আমার একটাই অনুরোধ, আমার ভাইকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। হ্যাঁ আমি দেশের কাছে, সরকারের কাছে আমার আকুল আবেদন, আমি আমার ভাইয়ের মুক্তি চাই।